নমস্কার, নমঃ সংস্কৃতায়। আমি দেবযানী চক্রবর্তী মিশ্র। আজ আমরা রামায়ণ সম্পর্কে জানব। রামায়ণ সম্পর্কে আমাদের মোটামুটি সবারই অল্প বিস্তর ধারণা আছে, তাই তো? দেখো, এই যে রামায়ণ, এই রামায়ণ নামটি এসেছে রাম ও অয়ন শব্দ দুটির সমন্বয়ে। রামায়ণ একটি তৎপুরুষ সমাজবদ্ধ পদ, যার আক্ষরিক অর্থ হলো শ্রীরামের যাত্রা। শুধুমাত্র যে রামের 14 বছরের বনবাস এই যাত্রা তা কিন্তু নয়। রামায়ণ রচনা হয়েছে রামের জন্মের আগে থেকে। এই রামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন কাহিনীই হলো রামের যাত্রা। দেখো, এখানে আমি হলুদ রং দিয়ে ভালো করে জিনিসটাকে হাইলাইট করে দিয়েছি, তোমরা দেখতে পাবে। তারপরে দেখো, এই কাব্যের মূল উপজীব্য বিষয় হলো বিষ্ণুর অবতার রামের জীবন কাহিনী। এই রামায়ণের শ্লোকগুলি 32 অক্ষরযুক্ত অনুষ্টুপ ছন্দে রচিত হয়েছে। পাশে দেখো আমি ছবি দিয়েছি শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ। এই বইটা আমার বাড়িতে আছে। তো যাই হোক, আমি পুরো বিষয়টাই পয়েন্ট আকারে লিখেছি তোমাদের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়েছি, বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে আমি নিজের মতো করে করার চেষ্টা করেছি। পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখো। আদি কাব্য হলো রামায়ণ। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে আদি কাব্য কি, তখন তোমরা লিখবে রামায়ণ। আর আদি কবিকে, অবশ্যই যিনি আদি কাব্য রচনা করেছেন তিনিই আদি কবি, মহর্ষি বাল্মীকি। তাহলে আদি কবি হলেন মহর্ষি বাল্মীকি। এই রামায়ণ মহাকাব্যের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি। এবারে আসি বিষয়বস্তু। রামায়ণের কাণ্ড, বলা হয় না 7 কাণ্ড রামায়ণ, তাই রামায়ণের কাণ্ড 7টি। প্রথম কাণ্ড আদিকাণ্ড বা বালকাণ্ড। তারপরে আছে অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড, আর উত্তরকাণ্ড। এই আদিকাণ্ড 77 সর্গ বিশিষ্ট। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা কাণ্ডের পাশে স্বর্গের সংখ্যাও লেখা রয়েছে। দেখো না, পরপর লেখা আছে 77, 129, 75, 67, 68, 128, 111। দেখতে পাচ্ছ? এবারে আসি পরের বিষয়ে, রামায়ণের অধ্যায়। রামায়ণের অধ্যায় 500টি। অবশ্যই মনে রাখবে, রামায়ণের কাণ্ড 7টি আর অধ্যায় 500টি। রামায়ণের শ্লোক সংখ্যা 24,000 শ্লোক। রামায়ণের ছন্দ অনুষ্টুপ, রস করুণ রস বিশিষ্ট। রামায়ণের নায়ক হলেন রামচন্দ্র আর নায়িকা হলেন সীতা দেবী। এটা আমাদের সকলেরই জানা। রামায়ণের প্রতিনায়ক মানে খলনায়ক। সেই প্রতিনায়ক বা খলনায়ক লঙ্কাধিপতি রাবণ। উনি লঙ্কার রাজা ছিলেন, তো লঙ্কার অধিপতি, তাই বলা হয় লঙ্কাধিপতি রাবণ। রামায়ণের পূর্ণ নাম, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, রামায়ণের পূর্ণ নাম কি? শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণম। তোমরা এই বানানটা ভালো করে লক্ষ্য করবে, শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণম। এবার রামায়ণের নামান্তর, মানে রামায়ণ আরো অনেক নামে রচিত, যেমন রামচরিত। যেহেতু রামচন্দ্রের চরিত্র সম্পর্কে বলা হয়েছে, তাই বলা হয় রামচরিত। আবার দেখো রঘুবংশচরিত। রামায়ণের যে রামচন্দ্র, উনি রঘুবংশের, তাই বলা হয় রঘুবংশচরিত। এ দেখো আরো দিয়েছি আমি পৌলস্তবধ, ভার্গব গীত, চতুর্বিংশতি সাহস্রী সংহিতা। এই যে 24,000 শ্লোক বিশিষ্ট, তাই বলা হয়েছে চতুর্বিংশতি সাহস্রী সংহিতা। পাশে দেখা একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা তোমরা এখন ভালো করে লক্ষ্য করো, তারপর বলবো। ইনি মহর্ষি বাল্মীকি, আর ইনি একজন নিষাদরাজ বা ব্যাদ। আর এখানে একটি পাখি মরে পড়ে আছে, দেখতে পাচ্ছ? এটি হচ্ছে ক্রৌঞ্চ। এই পাখি হচ্ছে ক্রৌঞ্চ। এই সম্পর্কে তোমরা জানতে পারবে, বলবো। হ্যাঁ, তো দেখো 24,000 শ্লোক বিশিষ্ট হওয়ায় রামায়ণের অপর নাম চতুর্বিংশতি সাহস্রী সংহিতা। আমি বললাম
সংস্কৃত সাহিত্যে ইতিহাস সংবক দুটি গ্রন্থ পাওয়া যায়, রামায়ণ ও মহাভারত। এটাও কিন্তু প্রশ্নে আসে। ইতিহাস সংবক দুটি গ্রন্থের নাম কি? রামায়ণ ও মহাভারত। রাজশেখর, কবি রাজশেখর, একজন কবির নাম রাজশেখর, কাব্যমীমাংসা নামক গ্রন্থে তিনি ইতিহাসকে দুই ভাগে ভাগ করেছেন, পরক্রিয়া এবং পুরাকল্প। এই পরক্রিয়া এক নায়ক সম্বন্ধযুক্ত, যেখানে একজনই নায়ক, সেখানে হচ্ছে পরক্রিয়া। আর এই পুরাকল্প কি? অনেক নায়ক, যেখানে অনেক রকম অনেক নায়ক থাকবে, যে মহাকাব্যে, সেই হচ্ছে পুরাকল্প। এটাও তোমরা জেনে রাখবে, পরীক্ষায় আসতেই পারে, সবকিছুই আমাদের জেনে রাখার দরকার আছে। তাই এই ছোট 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 পয়েন্টগুলো জেনে রাখবে, এখানে কিন্তু নম্বরটা তোমাদের অনেকটা বেশি বেড়ে যাবে। এবার দেখো, বেদের পরে সর্বপ্রথম অনুষ্টুপ বাণী বর্ণন কিন্তু রামায়ণেই প্রাপ্ত হয়। প্রশ্ন আসতে পারে যে বেদ রচনা মানে বেদ তো আর কোনো ঋষিমুনি রচনা করেননি, বেদ অপৌরুষীয় বলা হয়। তো যাই হোক, সেই বেদের পরে সর্বপ্রথম অনুষ্টুপ বাণী কোন গ্রন্থে প্রাপ্ত হয়? তখন তোমরা উত্তর দেবে রামায়ণ। দেখো, ঋষি বাল্মীকি দ্বারা বিরচিত হওয়া এই রামায়ণকে আর্য কাব্য বলা হয়। এই ছোট ছোট পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। বাল্মীকি নারদ মুনির নিকট রাম বৃত্তান্ত শোনেন, যা বালকাণ্ডের প্রথম সর্গ। এটি মূল রামায়ণ নামেও পরিচিত। বাল্মীকি রামের সমকালীন ছিলেন, তাই তিনি রামের চরিত্র কাব্যবদ্ধ করেছিলেন। ব্রহ্মাদেবের আজ্ঞায় বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। দেখো, আমি এখানে সেই শ্লোকটা দিয়েছি। তে বাগনৃতা কাব্যে কাচিদত্র ভবিষ্যতি কুরু রামকথাং পুণ্যাং শ্লোকবদ্ধাং মনোরমাম। বুঝলে? এ দেখো, আমি যে তোমাদের বলেছিলাম না 24,000 শ্লোক বিশিষ্ট রামায়ণ, এই দেখো এখানে দেওয়া আছে, আমি দেখাচ্ছি, জুম করি। এই দেখো, চতুর্বিংশত সহস্রাণি শ্লোকানাম উক্তবান ঋষি তথা সর্ব শতান পঞ্চ ষটকাণ্ডানি ততোত্তরম। দেখো বাংলাতে লেখা আছে মানেটা। এই কাব্যে মহর্ষি 24,000 শ্লোক, 500 সর্গ এবং 6টি কাণ্ড ও উত্তর কাণ্ড সহ মোট 7 কাণ্ড রচনা করেছেন। 24,000 শ্লোক সমন্বিত 500 স্বর্গে সপ্তকাণ্ড রামায়ণ রচিত হয়েছে। দেখলে, আমি এখান থেকে এটা নিয়েছি। সবকিছুই তোমরা পিডিএফে পেয়ে যাবে, অসুবিধা নেই। পরের স্লাইডে আসছি। এই দেখো, আদি শ্লোক, আদি শ্লোক, রামায়ণের আদি শ্লোক। মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা ইয়াত ক্রৌঞ্চ মিথুনাদিকম অবধি কাম মোহিতম। এটি হচ্ছে রামায়ণ রচনার প্রথম শ্লোক। এই দেখো এখানে লেখা আছে এর মানেটা। হে ব্যাদ, যেহেতু তুমি প্রেম নিবেদনরত ক্রৌঞ্চ মিথুন থেকে একটিকে হত্যা করেছ, সেই হেতু তুমি সংসার জীবনে নিরন্তর শান্তি বা প্রতিষ্ঠা পাবে না। মহর্ষি বাল্মীকি এ কথা বলছেন ওই ওই নিষাদকে। যে ছবিটা আমরা প্রথমে দেখালাম না, এই যে এই ছবিটা, এই যে ছবিটা দেখালাম, এখানে মহর্ষি বাল্মীকি এই এই কথাটি এই নিষাদকে বলছে। তাই বললাম না তখন, এই ছবিটা দেখে রাখো, পরে তোমাদের বলছি। এই দেখো এখানে লেখা আছে, তোমরা এটা ভালো করে দেখে নিও। তারপরে আসে সংস্করণ। এগুলো তোমাদের বইয়ে নেই, সিলেবাসে নেই, কিন্তু জানতে হবে, কারণ পরবর্তীকালে তোমরা ইউজিসি নেট, সেট, স্লেট, টিজিটি, পিজিটি এইসব দেবে, তো এগুলো আসতেই পারে। তাই ছোট ছোট জিনিসগুলো এখন থেকেই জেনে রাখো, তোমাদেরই কাজে লাগবে। সংস্করণ, 3টি সংস্করণ। দেখো, পশ্চিম ভারতীয়, যাকে বলা হয় কাশ্মীরি সংস্করণ, বঙ্গদেশীয়, যাকে বলা হয় গৌড়ীয় সংস্করণ, আর একটা হচ্ছে দক্ষিণ ভারতীয়, যাকে বলা হয় মুম্বাই সংস্করণ। এবার দেখো, রামায়ণের প্রক্ষিপ্ত অংশ, বালকাণ্ড বা আদিকাণ্ড আর উত্তরকাণ্ড। বৃহত্তম কাণ্ড কি? যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড। আর ক্ষুদ্রতম কাণ্ড কি? কিষ্কিন্ধা কাণ্ড। রামায়ণের টিকার সংখ্যা, রামায়ণের উপরে 30টিরও বেশি টিকা রচিত হয়েছে। সব কিছু তোমাদের বলবো পরে, এখন শুধু এইটুকুই জেনে রাখো, রামায়ণের টিকার সংখ্যা 30টির অধিক। এবারে সন্ধি। এখানে সন্ধি বলতে রাজায় রাজায় যে যুদ্ধ হয় তারপরে সন্ধি হয় তা কিন্তু নয়। সন্ধি যখন তোমরা নাট্যশাস্ত্র পড়বে সেখানে জানতে পারবে সন্ধি কি জিনিস। আপাতত রামায়ণ পড়া হচ্ছে, নাট্যশাস্ত্র তো পড়া হচ্ছে না, তাই রামায়ণে কোথায় কি সন্ধি আছে সেটা জেনে রাখো।
আচ্ছা, সন্ধি পাঁচটি: মুখ সন্ধি, প্রতিমুখ সন্ধি, গর্ভ সন্ধি, বিমর্ষ সন্ধি আর নির্বহন বা উপসংহৃতি সন্ধি। এই দেখো, রামায়ণের আদি ও অযোধ্যা কাণ্ডে রয়েছে মুখ সন্ধি, অরণ্যকাণ্ডে রয়েছে প্রতিমুখ সন্ধি, কিষ্কিন্ধা কাণ্ডে রয়েছে গর্ভ সন্ধি, আর সুন্দর কাণ্ডে রয়েছে বিমর্ষ সন্ধি, এবং যুদ্ধকাণ্ড বা লঙ্কা কাণ্ডে রয়েছে নির্বহন বা উপসংহৃতি সন্ধি। ঠিক আছে, তো আজকে এতটাই থাক। তোমরা এগুলো ভালো করে রিভাইজ দেবে, আর আমি ভিডিও পিডিএফ অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। তোমরা ডাউনলোড করে নিতে পারো, আবার তুলে নিতে পারো, তোমাদের ব্যাপার। আর যদি তোমরা কোথাও থেকে কিছু জানতে পারো, এখানে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, আপাতত আজকের ভিডিও এখান পর্যন্তই থাক। ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্ট দেখতে পাবো, আর সেই অনুযায়ী তোমাদেরকে তোমাদের উত্তর দিয়ে দেব। ঠিক আছে, নমস্কার। নমঃ সংস্কৃতায়।